একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মাজলুম পৃথক হয়ে যায়, মুহাক্কিক এবং মুনাফিক আলাদা হয়ে যায়। আবু জেহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া। আবু জেহেলের মুখে থুতু দিয়েছে কে? সুমাইয়া, একজন মেয়ে, আমাদের বোন। এটাই বলে চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন। এখন বুঝলাম যে থুতু এক্স্যাক্টলি ঠিক জায়গাতে লেগেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি চরিত্র জানো না? চামচাগিরি করো কেন? তোমার ইজ্জত থাকা উচিত। যখন ও আহলে হাদিসদের মার্কেট পেয়েছে, তখন এই নাদান, এই মূর্খ, তখন ঘুমটা পরে আহলে হাদিস মসজিদে হাজির হয়েছে, তখন লাঠি নিয়ে খুতবা দিয়েছে। আহলে হাদিস সমাজ থেকে চুষে চুষে যখন শেষ, তখন এবার মুশরিকদের কাছে চুষা শুরু করেছে। আস্তাগফিরুল্লাহ, 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 নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওই যে একদিন প্রশ্ন করেছে আমাকে, প্রশ্ন ধরায় দিছে যে এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আবু জেহেলের মুখে থুতু মেরেছিলেন, যার কারণে আবু জাহাল সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। এক বক্তা নাকি বলেছে এটা ঠিক কিনা। তাহলে থুতু মারার দলিল পাওয়া গেল, তাই না? হ্যাঁ, থুতু মারার দলিল পাওয়া গেল। চিন্তা করেছেন, থুতু মেরেছিলেন কে? সুমাইয়া। কাকে? আবু জাহালকে। আর এই কারণে তাকে কি করা হয়েছে? লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তাহলে থুতু মারার দলিল পাওয়া গেল। তাহলে বোঝা গেল থুতু মানহাজেও মারা যাবে, আকীদার উপরে মানা যাবে, আর চাইলে কি আহলে হাদিসদের ওই ঘুমটাওয়ালা শায়েখদের মুখেও মারা যাবে। তাহলে বোঝা গেল দলিল পাওয়া গেছে। তাই এইরকমই কি ঘটনাটা? দেখেন, একটা মিথ্যাকে জায়েজ করার জন্য আর একটা মিথ্যার জন্ম দিয়েছে। বুঝেননি কথা? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন এখানে, এই ধরনের মিথ্যা কথা যদি বক্তা বলে, এটাকেই আল্লাহ রাসূল বলেছেন এই শয়তান। আল্লাহ একে কি বলেছেন? শয়তান বলেছেন। কিন্তু আপনারা বুঝেন না। শয়তান কি বুঝবেন আপনারা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আবু জাহাল বলল সুমাইয়া তুমি ইসলাম ত্যাগ করো, সাথে সাথে বলছে না আমি ইসলাম ত্যাগ করবো না। বরং একটা হাদিস এসেছে এরকম যে সুমাইয়া থুতু মারা তো দূরের কথা, সুমাইয়া শাস্তির কারণে চুপ ছিলেন, মানে কৌশলে বাঁচতে চাচ্ছিলেন যে আমাকে যেন এইভাবে মারা না হয়, বাঁচতে চাচ্ছিলেন। তাহলে আবু জাহালদের প্রতি সমর্থন ছিল একটু, কিন্তু অন্তরে কি ছিল? ঈমান ছিল। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, মুখে যদি কেউ ঈমান বহির্ভূত কথা বলে আর অন্তরে যদি ঈমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তাহলে কি সুমাইয়া মুখে থুতু মেরেছিল, এটা কি প্রমাণ হলো? উল্টা প্রমাণ হলো না? আবু জাহালের কথাই মেনে নিচ্ছিল, ভাবখানা এরকম কি এইরকম। এই জন্য এটা নিয়ে আলোচনা করেছেন আর বলেছেন আবু জাহালের মুখে সুমাইয়া থুতু মেরেছিল, মানে জায়েজ করে নিল। যত সালাফি মানহাজের আলেম ওলামা আছে, আগে থুতু মানহাজে মারছে, আকীদার উপরে মানছে, আর এখন মারবে কাদের উপরে? সালাফি মানহাজের লোক যারা আছে তাদের মুখে কি থুতু মারা যাবে, তাই না? জায়েজ করে নিল না এই কথা বলে, মিথ্যা একটা কথা বলে থুতু মারা জায়েজ করে নিল। বুঝতে পারছো কথা? তোমাকে আবার বুঝতে হবে, তুমি চামচাগিরি করো না, তুমি চিনো না, ভালো করে চিনো আগে। যে ব্যক্তি মানহাজ বুঝবে, মানহাজের উপরে থুতু মারে কেন, আকীদার উপরে থুতু মারবে কেন? মানহাজ তোর বাপের প্রত্যেক সম্পত্তি। বাটা তুমি বলতে পারলে না মুজাফফরের মুখে থুতু মারি, মুজাফফরের উপরে পেশাব করি, তুমি যাই বলো না কেন, আমার কোনো আপত্তি থাকবে না। ব্যক্তির আলাদা কোনো আপত্তি নাই,
কিন্তু এক থুতুতে এমন প্রমোশন হয়ে গেছে, মাজার পূজারি, কবর পূজারি, জর্দাখোর আর হারামখোর যতগুলো আছে, যত এই মুশরিক আছে, সমস্ত মুশরিকরা ওকে একবারে কোলে তুলে ফেলেছে। দেখছো এক থুতুর পাওয়ার কত? এক থুতুর কারণে ও শয়তানের আরশে উঠে গেছে। আপনি ঠিক বলছেন, চুপ করে শুনেন, ঠিক বলা লাগবে না। আপনাকে চিনি, এই তরুণদের মধ্যে অনেক জাহেল আছে, অনেক চামচা আছে, অনেক দালাল আছে। এই দালালদের কারণে এই সমস্ত ইবলিস মার্কা বক্তা আহলাদি সমাজকে নষ্ট করছে, বুঝো না? একবার শয়তানের আরশে ঠাঁই পেয়েছে। এবার যে হাদিসটা বলেছে, মিথ্যা কথা বলেছে, আবু জেহেলের মুখে থুতু মেরেছিল সুমাইয়া, এটার কারণে যে কোথায় উঠবে আল্লাহ জানে, কোথায় উঠবে। এবার ইবলিসের মাথায় উঠবে। এখন উঠছে কার উপরে? ইবলিসের। হায়, বাংলাদেশের অবস্থা, জর্দা না খেলে তো ঠান্ডা হবে না মাথা, তাই না? পেশেন্টটা কি? যদি আমার নামে মামলা হয়, গালি দেব না। একজন আমাকে জারোর সন্তান বলেছে, আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। রেজাল্ট করেন আবদার আছে না, বলছে যে মুজাফফর যদি হালাল জাদা হয়। আস্তাগফিরুল্লাহ, আমার বাপ মা এখনো আছে, মানে আমার বাপ মা একটা অপরাধ করেছে, আমি জারোর সন্তান হওয়ার পরেও তারা দাবি করছে মুজাফফর আমাদের সন্তান, তাই না? আমার নামে লেখা থাকে না মুজাফফর বিন মুহসিন। মুহসিন কিন্তু আমার বাপের নাম, জানেন? আমার নাম না, এটা আমার বাপের নাম। আপনারা ডাকেন মুহসিন বললে, কিন্তু ওটা আমার বাপের নাম। তাহলে আমার বাপ মা অপরাধী তার কাছে, আমি যেহেতু জারোর সন্তান। চিন্তা করেছেন? তার জন্য কোনো কথা বলিনি। আমাকে হত্যা করা হলেও, যদি কোরআন সুন্নাহর আলোচনা করার কারণে আমাকে যদি হত্যা করে, ইনশাআল্লাহ আমার পরিবার তার প্রতিশোধ নিতে যাবে না, মামলাও করবে না ইনশাআল্লাহ। আমি বলে গেলাম। তুমি কোরআনের উপরে, হাদিসের উপরে মানহাজ হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, 48 নম্বর আয়াত সূরা মায়েদা। আল্লাহ বলেছেন আমি তোমার প্রত্যেকের জন্য শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। মানহাজ মানে কোরআন সুন্নাহ, মানহাজ মানে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত বিধান। তুমি এখানে থুতু মারার কে? তোমার যদি উমরের যুগ থাকতো, তোমার বিচার হয়ে যেত এতদিন। তবে একদিন সময় আসবে যেদিন এই বাংলার মাটিতে শিরিক বিদআতের আড্ডাখানা থাকবে না। সেদিন এই বাংলার মাটিতে মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, পীর পূজার নামে শয়তানি থাকবে না, জাল হাদিস বর্ণনার সাহস কেউ পাবে না ইনশাআল্লাহ। মনে রেখো, একদিন টাইম আসবে, আল্লাহ ওই টাইম দিবে ইনশাআল্লাহ। খালি অপেক্ষায় থাকো। যে তরুণ ছেলেরা যেভাবে জেগে উঠেছে, শিক্ষিত ভাইয়েরা যেভাবে জেগে উঠেছে, প্রশাসনের ভাইয়েরা যেভাবে জেগে উঠেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে যে সমস্ত মানহাজ বুঝা ব্যক্তি তৈরি হয়েছে, শুধু একটা দিন সময় দাও, এই সমস্ত কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, এই তরিকার ব্যবসা, এই সমস্ত ল্যাংটা ব্যবসা বাংলাদেশের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ। সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে একদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। মানহাজ কাকে বলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, তখন ওই জায়গায় আবার যাই। মনে করেন আপনার স্ত্রীর মাসিক শেষ হতে কখন বললাম? 5টার দিকে। এখনো টাইম আছে তো? কয় মিনিট টাইম আছে আসরের? কয় মিনিট? 25 মিনিট এখন আছে। আপনার ওয়াইফ কিন্তু আসর পড়ে না, এই আসরটা পড়ে না। এইটাও জেনে রাখেন, মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে, ওই ব্যক্তি আর মুসলিম থাকে না। মনে থাকবে? তাহলে কি হয়ে যায়? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তা আপনি কতদিন আগে কাফের হয়েছেন বলেন তো দেখি? ওই অবস্থাতে নামাজ পড়ছেন, তাই না? ওই অবস্থাতে নামাজ পড়ছেন তো না? তওবা করে ওই নিয়াতে তওবা করতে হবে, আল্লাহ আমি এখন আর মুসলিম নাই, তোমার কাছে তওবা করছি, আমি আবার মুসলিম হলাম, আমি আবার মুসলিম হলাম, এরপর সালাত আদায় করছি, তারপরে কবুল হবে। এইটা বলে তওবা না করা পর্যন্ত আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত
কোনো ইবাদত দোয়া দরুদ কিছু কবুল হবে না। আপনার স্ত্রীর জীবনে কতদিন কত ওয়াক্ত সালাত পড়েনি, আপনি কতদিন কত ওয়াক্ত সালাত পড়েননি, এরপরে আপনি তওবা করেননি আজ পর্যন্ত। বুঝলেন কি কথাটা? স্বেচ্ছা একটা ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, আপনি পড়েননি, ওই দিনই কি হয়ে গেছেন? বুঝলেন না মনে হয়। এইগুলি কি শুনবেন? মিথ্যা কথা শুনবেন, শোনার ইচ্ছা নাই তো আপনাদের। ওই দিনই কাফের হয়েছেন। যদি না বলে থাকেন ওটা স্মরণ করে, আল্লাহ এক ওয়াক্ত সালাত আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, তুমি আমাকে মাফ করো, আমি তওবা করছি, আমি আবার মুসলিম হলাম, এখন থেকে আর সালাত ছাড়বো না, এখন মুসলিম আপনি, এখন কবুল হবে।